Summer Friends, Lesson 9, written by Mary Lamb. The swallow is a summer bird. He in our chimneys when the weather is fine and warm. May then be heard chirping his notes for weeks together. Come there but one cold wintry day. Away will fly our guest the swallow, and much like him we find the way, which many a gay young friends will follow. In dreary days of snow and frost, closer to man will cling the sparrow, old friends although in life we are crossed. Their heats to us will never narrow. Give me the bird, give me the friend. Will sing in frost, will love in sorrow. Where mischance today may send, will greet me with his sight tomorrow. সামার ফ্রেন্ডস কবি সামার ফ্রেন্ডস কবিতায় একজন ভালো বন্ধুর সংজ্ঞা নিরূপণ করেছেন দুটি পাখির উদাহরণের সাহায্যে। একটা পাখি ছিল শোয়ালো পাখি, একটা পাখি ছিল চড়াই পাখি। শোয়ালো হলো গ্রীষ্মের পাখি, এটি চিমনিতে বাসা বাঁধে এবং সপ্তাহের পর সপ্তাহ ধরে গান গায়। এটির গান নিঃসন্দেহে খুব মিষ্টি, কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে এটি উড়ে চলে যায়। কবির এরকম বন্ধু পছন্দ নয় যে দুঃখের সময় কবিকে ছেড়ে রেখে চলে যায়। কিন্তু চড়াই হলো সেই পাখি যে এমন শীতের সময়ও কবির সঙ্গ ছাড়ে না। কবি এরকম বন্ধুর প্রত্যাশা করেন যে তার দুর্ভাগ্যের সময়ও সঙ্গী হয়ে থাকবে। এই দুটি সাধারণ পাখির মধ্যে পার্থক্যের উল্লেখ করে কবি সত্যিকারের বন্ধু সম্পর্কে তার ধারণা প্রতিষ্ঠা করেছেন। কবিতার বঙ্গানুবাদটা আরেকবার ভালো করে বুঝি যে শোয়ালো ছিল একটা গ্রীষ্মকালীন পাখি। এখানে দিয়েছে দ্য সোয়ালো ইজ দ্য সামার বার্ড। শোয়ালো হলো একটি গ্রীষ্মকালীন পাখি। আমাদের চিমনিগুলিতে যখন আবহাওয়া সুন্দর ও উষ্ণ হয়তো শোনা যাবে তার কিচিরমিচির সুরে গান সপ্তাহের পর সপ্তাহ ধরে। আসে যদি এক ঠান্ডা শীতল দিন, উড়ে চলে যাবে তখন আমাদের অতিথি শোয়ালো। আর অনেকটা তারই মতন আমরা খুঁজে পাবো সেই পথ যে পথ অনুসরণ করবে আমাদের তরুণ বন্ধু। বরফ ও তুষারের বিষণ্ণ দিনগুলিতে মানুষের বেশি কাছে আঁকড়ে থাকবে কিন্তু চড়ুই পাখি। পুরনো বন্ধুরা যদিও জীবনের পথে আমরা বিচ্ছিন্ন, তাদের হৃদয় আমাদের প্রতি হবে না কখনো সংকীর্ণ। আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও যে তুষারের গানও গাইবে, দুঃখেও ভালোবাসবে। আজকের দিন যাই হোক, দুর্ভাগ্য আনুক কি না আনুক, কালই দর্শন দিয়ে আমায় শুভেচ্ছা জানাবে। বোঝা গেল সামার বার্ড এটাতে কি বলতে চেয়েছে?